ডালের মাটাও ভালো হয়েছে। তোমার পটলের রান্না ভালো হয়, পটলের রান্না। মুসুর ডাল, ও মুসুর ডাল, ডালের বড়া, পেঁয়াজ দিয়ে। ওইটুকুনি লঙ্কার কি ঝাল গো। নমস্কার। আজকে আবার অনেক দিন পরে আমরা দুজন আপনাদের সামনে চলে এসেছি ঘরোয়া খাবার নিয়ে। ঘরোয়া খাবার দাবার নিয়ে। তো আজকের আইটেম কি আছে তুমি বলে দাও। আজকে আছে সাদা ভাত, আর এটা হচ্ছে ওই যে মুসুর ডাল, ও মুসুর ডাল, ডালের বড়া পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ দিয়ে। আর আছে এটা পুঁই শাক নিরামিষি। আর নতুন পটল উঠেছে, সেই জন্য কুমড়ো আলু পটলের ডালনা করেছি। ওটা কি নিরামিষিতে? হ্যাঁ। আচ্ছা। আর ডাল টমেটম দিয়ে। আর এখানে আছে তেলকই, অল্প করেই ওর জন্যই করেছি। এখানে ওর উচ্ছে চচ্চড়িটা ওকে দিয়েছি, যেহেতু আমার এখানে পুঁই শাকটা আছে বলে আমি আর নিলাম না। উচ্ছে চচ্চড়ির মধ্যে রয়েছে আলু, সজনে ডাঁটা আর উচ্ছে। আমি হচ্ছে ওকেই দিয়ে দিয়েছি। আর আছে ইলিশ মাছটার ঝাল, সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। এখানে যা আছে সাধারণ খুব নর্মাল খাবার, ঘরোয়া খাবার দাও। তাহলে কি খাওয়া দাওয়া শুরু করি? হ্যাঁ। ভাত ঠান্ডা হয়ে যাবে নাহলে। প্রথমে ডাল দিন, মনে কি ডাল দিয়ে বড়া দিয়ে খাবো? হ্যাঁ। নুনটা একটু দিয়ে ডালনাতেই ধরে নিলাম। ঠিক আছে, এখানে অন্য কেউ নেই, আমরাই তো আছি। তুমি ভাত কি ডাল দিয়ে নেবে? দাও আমাকে, তুমি নাও, আমাকে দাও। টমেটম দিয়ে একসঙ্গে। এখন যেহেতু এখন গরমের সময়, গরমের সময় একটু টক ডাল ভালো লাগে। তিতা টক ডাল, শুক্তো এগুলো একটু বেশি ভালো লাগে, যেহেতু উচ্ছে দিয়েও ডাল হয়। তবে আছে টমেটো দিয়ে, কাঁচা টমেটো, পাকা টমেটো। এখন আর লাগবে না আপাতত। একটু নিয়ে নাও, একটু নিয়ে নিচ্ছি। রিচ খাবার ভালো লাগে না আমাদের, সামান্য বেশি হালকা খাবারই করেছি যেহেতু। ঠিকই আছে, এর থেকে আবার বেশি কি লাগে। টমেটো ডালটা ভালো হয়েছে। কোকিল ডাকছে। লাস্টে আমরা কবে খেলাম তুমি আর আমি একসঙ্গে? মনে নেই। সেই বিরিয়ানি উঠোনে বসে। মুসুর ডালের মাটাও ভালো হয়েছে। তোমার পটলের রান্না ভালো হয়, পটলের রান্না।
তো চচ্চড়িটা মিস্টেক হয়ে গেছে, আগে তেতো দিয়ে খেতে হয়, এটা দিকে ধ্যান নেই। আসল কথা ডাল পেয়েছে, বড়া পেয়েছে, আগে ডাল দিয়ে খাই। উল্টো খেয়ে ফেলেছি। লঙ্কাগুলো ঝাল আছে গো। দাঁড়া, আমার একটু খেয়ে ঝাল লেগে গেল। চাটনি আর তিতো, নিম বেগুন ভাজা, ও বাবা, অমৃত। অমৃত মানে এই এই সময়টা, ফাল্গুন মাসটা, সজনা ডাঁটা, তারপরে হচ্ছে তোমার এই সজনে ডাঁটার পাতা বাটা, সজনা ফুল। ও সজনা ফুল যে কত পড়ে থাকে স্কুল মাঠে, সবে সকাল হয় ফুল তুলতে আর সব কুড়ি নিয়ে চলে যায়। ওটা নিয়ে নাও। কেন ভালো লাগে না? ভাসতে ভাসতে যে কতগুলো খেয়েছি তার ঠিক নেই। ও সালা, এগুলো কোনো শাক পাতা আছে নাকি? দুটো পালং শাক কুচিয়ে দিয়েছে, এই যে পুঁই শাকের পাতা কুচিয়ে দিয়েছে। তাই বলো, আমি ভাবি একটা যেন গরমের সময় তেতো বা টক, আর কিচ্ছু না। শুক্তো এবার পাখা চালাতে হবে, খেতে খেতে ঘেমেই যাচ্ছে। গরম পড়ছে না আজকে, বাইরে রোদ তাপও আছে ভালো। দিদিকে ফোন করেছিলে? দিদিকে ফোন করছি, দেখি টু 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 করছে, 4 থেকে 5 বার করেই যাচ্ছি। লাইন পাচ্ছ না? হ্যাঁ, কথা বলতে পারি না। যতবার তাহলে হয়তো ঘর ফর সব বন্ধ, তাহলে হয়তো টাওয়ার পাচ্ছে না। এর আগে তো করতাম, পেয়ে যেতাম, কিসের সমস্যা হচ্ছে। একটা লেবু দাও না। আমরা লেবু লঙ্কা পেঁয়াজটাকে জলের মধ্যে রেখেছি, কারণ হচ্ছে যে
সব কিছু ধুয়ে খাওয়া ভালো। পেঁয়াজটা তুলে নাও, ওই উচ্ছে চচ্চড়ি দিয়ে খেতে পারতে। যত রাজ্যে মরা মাছ এসব শুকিয়ে এসব করছে। বলো না, যারা ভালোবাসে তারা কিন্তু শুনে রাগ করবে, যারা শুটকি মাছ খেতে ভালোবাসে। শুটকি মাছ খাবেন না কেন? দীঘায় গেছিলে, তোমার তো দীঘায় যে বন্ধু হচ্ছে সে তো একবার পেটি এক ব্যাগ ভরে গিন্নির জন্য শুটকি মাছ নিয়ে গেল, তাহলে এবারে খাবো হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, অনেকদিন পর খাচ্ছি পুঁই শাক। মিষ্টিটা কম হয়ে, আবার বাঙালদের মধ্যে কম দেয়, ঘটিরাই বেশি খায় চিনি, তবেই না স্বাদ হয়। কে কম হয়েছে। এখন তো যা যা খেলাম ভালো রান্না হয়ে যায়। কি শাক খেলে তো একমাত্র? না, আমার শাকের পর্ব শেষ হয়ে গেল, ডালের পর্ব শেষ, তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল। কিসে ঝাল এত ছিল? ওই যে এইটুকুনি লঙ্কাটা ছিল না, এটার সাথে তরকারিটার সাথে মেখে খেলাম। পটল খাবে তো? খেলাম তো বাবা, সব হয়ে গেল তোমার? এই তো আস্তে আস্তে খাচ্ছি, আর কথা বলতে খাচ্ছি। ওম নমো নিচ্ছ নাকি? এদেরকে নিয়ে দিন কভার হয়ে যায় আস্তে আস্তে, মানে মেম্বার বাড়ছে। আবার দেখবো কদিন বাদে আর একটা মেম্বার বাড়বে। বেচারা ঘুমাতে পারছে না, এদের চিৎকারে দেখো উঠে পড়েছে, ঢুকলে গেছে পেট ভরে। আমি কারোর হাতের রান্না আমার আবার ভালো লাগবে। নিজের হাতে রান্না নিজের মুখে দেখবে ভালো লাগে, স্বাদ পাওয়া যায় না। মানে করেই আসছি তো, কেউ করে দিলে সেটা দেখবে যেমন ভাবে করে দিক তা ভালো লাগে। এতক্ষণ রান্নার পর এটাই একটু ভালো লাগলো। লঙ্কা খেয়ে সর্দি হয়ে গেল। লঙ্কার এত দাম, যে ঝাল যদি না হয় কেমন লাগে? মোটা লঙ্কার থেকে সরু লঙ্কার ঝাল বেশি। এইসব মাছ যদি তুমি ভেজে ফেলো, এই বলছো না খুব সুন্দর টেস্ট হয়েছে মাছটা, যদি ভেজে ফেলো না টেস্টটা পাবে না। কোথায় চলে যাবে এটা? তেলের সঙ্গে চলে না যাবে। না, ভাজে কিরকম ভাজা বলো তো, মানে কড়াই ছেড়ে এপিট ওপিট করেই তুমি নামিয়ে নেবে, সেটা আর এক রকম হবে। এটা হালকা ভাজা। হ্যাঁ, সেটা আমাদের বাড়িতে করে। আমাদের বাঙালিরা মাছ ভাজে না, এই ঘটিরাই মাছ ভেজে ফেলে বেশিরভাগই, মানে কাঁচা মাছ। কাঁচা মাছ করে, কাঁচাই করা তো উচিত, ঘটিরা মাছ ভেজে ফেলে একদম। তবে সব মাছ ভাজা ভালো লাগে না, কাঁচা মাছ ভালো লাগে না, কিছু কিছু মাছ আছে ভেজে রান্না করলে ভালো লাগে, একমাত্র ইলিশ ছাড়া। ইলিশ, তেলাপিয়া কাঁচা খায়। তোমার আমুদি মাছটা
কাঁচা কাঁচা কমপ্লিট মাছ। মুরগি মাছ কাঁচা করে? হ্যাঁ, আমি করেছি না কতবার। এটা হচ্ছে তেল কই, তাই তো? হ্যাঁ। আর ভোলা মাছের মতন ছোট ছোট পাতা থাকে, কিন্তু কই মাছের মাথা খায় না কেউ। মানে কই মাছের জান জলেও থাকে স্থলেও থাকে। কই মাছ হেঁটে হেঁটে চলে যায়, জানো তো? জানি, বর্ষায় উঠোনে আমাদের চলে আসে না। নাও এক পিস নাও, খাও না, ভালো হয়েছে। আমার মাছ একটাই ঠিক আছে, বেশি ভালো লাগে না। অল্প খাও, তৃপ্তি করে খাও। ঠিক আছে, একটু খাও না, রেগুলার খাচ্ছ কি? পেট ভরে গেছে জল খেতে খেতে। আর গরমকালে যেন বেশি জলের টানটা বেশি লাগে। নিচ্ছি না, পটলটাকে আর খাবো না আজকে। থাক, মাছের ঝালটা দিয়ে খাও। এখন একটু দেবো পাতে, অল্প একটু দিই। কি? পটলের তরকারি। তুই দুটো পটল দাও, আর কিছু লাগবে না। পটল যা ছোট ছোট। পটল এখন দুটো দুটো দুটো, বেশি না। ঠিক আছে, ব্যাস, ঠিক আছে। চলো, আমার একটু ভাত ঠিক হয়ে যাবে। কেন? আর খাবো না, ওই ভাতটা খাবে না? ওই ইলিশটা দিয়ে খাবো। তাহলে ওইটা দিয়ে পুরোটাই ভাতটা খেয়ে নাও। না, পুরো খেতে বেশি পাবো হয়ে না। গেছে না, থাক তাহলে জোর করে খেতে হবে। ইলিশ মাছটা দিয়ে যেটুকুনি ভাত নিয়ে নাও। এটা করে লাভ নেই, দিয়ে দাও। যাও। দুটো দিও না, একটা দাও, খেয়ে নি আগে। গ্রেভি দাও, গ্রেভি তোলে। গ্রেভি হয়ে যাবে, তুলতে তো সন্ধ্যা হয়ে যাবে। না না, সন্ধ্যা হবে না, তোমার একটুখানি তুললেই তুমি ওটা দিয়ে ভাত মেখে খাও। এক কারি গ্রেভি খাবে নাকি? না, এবার ওটা দিয়ে মাখো, দেখো।